ক্লাস 12-এর বাংলা ভাত গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এখানে উৎসব সুন্দরবনে বাদা অঞ্চলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার ঠিক মতন করে খাওয়া জোটে না। উৎসবের সংসার খুবই অনটন অভাবের সংসার। উৎসবের নিজের স্ত্রী ও সন্তানকে হারিয়ে উৎসবের দিন খুবই দুঃখে কাটে, কিন্তু তার মধ্যে এতটাই তার আর্থিক অবস্থা এতটাই অসচ্ছল যে বহুদিন ধরে তার ঠিক করে খাওয়া হয় না। সে প্রায় অর্ধাহারে থাকে এবং সে তার জমির যে মালিক, যার জমিতে সে কাজ করে, তার কাছে সে দুমুঠো অন্নও পায় না। শেষে সে সুন্দরবনে সেই বাদা অঞ্চলের বাসিন্দা উৎসব তার গ্রাম সম্পর্কে ভগিনী বাসিনীর সাহায্যে বড় বাড়িতে কাজ করতে আসে। বড় বাড়িতে সে প্রচুর কাঠ কাটে এবং চারিদিকে ভাতের গন্ধে মমা করছে। উৎসব দীর্ঘদিন ধরে খাটুনির পরেও তাকে ভাতের জন্য অপেক্ষা করতে হয়। তারপর যখন সেখানে বুড়োকর্তার জন্য যজ্ঞ করা হয়, তখন বুড়োকর্তার জন্য যজ্ঞ করা হয়, কিন্তু বুড়োকর্তার মৃত্যুর পর পিসিমা বলে যে সব ভাতগুলি অশুচি হয়ে গেছে, এসব ভাত সব ফেলা যাবে। তখন বাসিনী বলল যে ভাতগুলি সব ফেলা যাবে। উৎসবের মধ্যে এক ধরনের যেন ক্ষুধায় কাতর, অন্যভাবে ক্লিষ্ট উৎসবের যেন উগ্র দৃষ্টি বাসিনীকে যেন আতঙ্কিত করল। উৎসব ঠিক করলো যে সে ভাতগুলো সে নিজের দায়িত্ব নেবে। সে বলল সে নিজেই ফেলে দেবে, তাই সে ডেকচিটা নিজেই নিতে চাইলো, কিন্তু মনে মনে তার অন্যরকম বাসনা ছিল যে বহুদিন ধরে সে তার তো খাওয়া জোটে না। তাই জন্য তার মধ্যে যে ক্ষুধার্ত লোলুপ দৃষ্টি, সে ভাতের জন্যে তার মধ্যে যে হাহাকার মর্মান্তিক রূপস্পর্শী হয়ে উঠল। ভাতের জন্য তার ভিতরে নিদারুণ যন্ত্রণা, হাহাকার, তো বহুদিন ধরে তার ভাত জোটে না। এইভাবে তার দিন যাপন হয় এবং তাই জন্য তার ভিতরের ক্ষুধার জন্যে তার মধ্যে যে কাতরতা ও তার যন্ত্রণা যে বহিঃপ্রকাশ ঘটে, তাই তার চোখের উগ্র দৃষ্টির সাহায্যে সে যেন বুঝিয়ে দিতে চায়। এবং তার মধ্যে ভাতের জন্য এতটাই মর্মান্তিক হাহাকার ছিল, এতটাই যন্ত্রণা ছিল যে সে খেতেই পারত না, খাওয়া জুটত না। তাই তার যে কষ্ট সেটা শুধু সেই বোঝে। তাই জন্য তার সেই মর্মান্তিক যন্ত্রণায় তাকে ভাতের ডেকচি নিয়ে যেতে বাধ্য করলো। তারপর স্টেশনে গিয়ে সে উবুর হয়ে ভাত খেলো এবং তারপরে সেখানে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তাকে মারতে মারতে থানায় নিয়ে গেল, কারণ বড় বাড়ির ডেকচি সে চুরি করেছে, এই অপবাদ তাকে দেয়া হলো। এখানে ভাত গল্পের নামকরণের সার্থকতা কতটা এখানে প্রকাশিত হয়েছে। ভাত গল্পের নামকরণের সার্থকতা যথাযথভাবে বিচার্য হয়েছে, তার কারণ ভাত গল্প এখানে যথাযথভাবে নামকরণের সার্থকতা পেয়েছে। উৎসব গ্রামের সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা। সেখানে ভাতের যথাযথ চাহিদা, চালের যথাযথভাবে চাহিদা এবং ভাতের সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু উৎসব এতটাই গরিব ছিল যে তার ভাত জুটত না। সে নিজের বউ বাচ্চাকে হারিয়ে বহুদিন ধরে দুঃখে কষ্টে বেঁচে আছে এবং অন্যভাবে এতটাই ক্লিষ্ট যে বহুদিন ধরে তার ভাতই জোটে না। সে অন্য কিছু খায়, কিন্তু তার ভাতের অভাবে সে বড়ই হাহাকার মর্মান্তিকভাবে সে বেঁচে থাকে, কারণ বহুদিন ধরে তার ভাত জোটে না এবং সেইভাবে অন্যভাবে কষ্টময় জীবনে সে বহু দিন ধরে থাকে। তারপরে সে বাসিনীর সাহায্যে বড় বাড়িতে যখন কাজ করতে আসে প্রচুর কাঠ কাটে, কিন্তু বুড়োকর্তার মারা যাওয়ার পরে সব বুড়োকর্তার মারা যাওয়ার পর সব ভাতই অশুচি হয়ে যায়। ভাতের গন্ধে এতক্ষণ ধরে মমা করা অপেক্ষারত উৎসব নিজেকে আর সামলাতে পারে না, কারণ পিসিমা ঘোষণা করে দেয় যে বুড়োকর্তার মৃত্যুর পরে ভাত সব অশুচি হয়ে গেছে, এখন এই অশুচি ভাত আর খাওয়া চলবে না, সব ভাত ফেলে দিতে হবে। কিন্তু উৎসবের তো বহুদিন ধরে ভাতের অভাবে তার জীবনে যে মর্মান্তিক কষ্ট, অথচ তার বহুদিন ধরে ভাত জোটে না, সে বড়ই গরিব ছিল। তাই ভাতের জন্য তার ভিতরে হাহাকার যন্ত্রণা এতটাই তার প্রকাশিত হলো যে সে আর নিজেকে সামলাতে পারল না, কারণ সে তো বহুদিন ধরে অন্যভাবে ক্লিষ্ট এক কষ্টময় জীবন যাপন করছে। তার তো ভাতের জন্য বড়ই হাহাকার, সে তো ঠিকভাবে খেতেই পায় না। তাই জন্য সে ভাতের ডেকচি নিয়ে নিজেই দায়িত্ব নিয়ে চলে গেল এবং স্টেশনে গিয়ে সে এখানে ভাত খেয়ে সে উবুর হয়ে শুয়ে পড়ল। এই যে ভাতের জন্য উৎসবের ভিতরে বহুদিন ধরে অন্যভাবে ক্লিষ্ট কষ্টের জীবনে উৎসব যে ভাতের জন্যে তার যে মর্মান্তিক হাহাকার যন্ত্রণা তার যেভাবে বহিঃপ্রকাশ ঘটল, তাই জন্য ভাত গল্পটি এখানে নামকরণের জন্য যথাযথভাবে মূল্যবোধের পরিচয় পেয়েছে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।